ওখানে যাওয়ার পথ খুলছে না কেন? বৌরানী, পদ্মামা আপনার জন্য চা পাঠিয়েছে। আরে এটা কি? একে অন্যমনস্ক করতে হবে আমাকে। ক্ষমা করবেন বৌমা, আমি এসব করিনি। জানি না চায়ের কাপটা কি করে উপরে উঠে গেল। আমি এখনই কাপড় এনে পরিষ্কার করে দিচ্ছি। এই চায়ের কাপটা তো আমি ওর মাথাতেই ফেলতে চেয়েছিলাম, তাহলে এটা আমার দিকে এগিয়ে এলো কি করে? আচ্ছা, এমন নয় তো যে আমার মায়াবী শক্তি ঠিক করে কাজই করছে না? তপস্যা, মা চা খেয়েছো? মা তোমার জন্য চা পাঠিয়েছিলাম আমি। আচ্ছা শোনো, আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে আমার। প্রেমা তোমার বিয়ে নিয়ে। চলো তাড়াতাড়ি চলো। এই বুড়িটা দেখছি আজকাল একটু বেশি বকবক করছে। এর মুখটা এবার বন্ধ করতেই হবে। আমার এত হাসি কেন পাচ্ছে তপস্যা? আমি না এত হাসতে হাসতে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, পরে কথা বলবো, ঠিক আছে? আমার শক্তি উল্টোভাবে কাজ করছে, কিন্তু কেন? বৌদি, তুমি আমার বিশাখাকে দেখেছো কোথাও? না, ও তো তোমার কাছেই যাচ্ছিল। বৌদি এসেছিল আমার কাছে, ওকে ওই বিজিতে কামড়েছিল না, সেই জন্য। কিন্তু জানি না, যখন থেকে ওই প্রলেপটা লাগিয়েছে ওকে খুঁজেই পাচ্ছি না। নিশ্চয়ই কিছু বলে গেছে ও তোমাকে। কুমড়ো কুমড়ো? মানে কিছু বলেনি আমায়, কিন্তু আমার জন্য না একটা কুমড়ো রেখে গেছিল। জানি না কি বলতে চাইছিল। নিশ্চয়ই তোমার উপর খুব রাগ করেছে ও। আচ্ছা, কি মাখিয়েছিলে তুমি ওকে? বৌদি, ও প্রলেপটা নিজেই নিয়ে এসেছিল, ওটা ওর রুমেই রয়েছে। আমি এনে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। বৌদি, এই সেই প্রলেপ যেটার জন্য ও আমার হাতে কুমড়ো ধরি দিয়ে চলে গেছিল।